মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়্যাক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে দুটো মন্ত্রকে আত্মস্থ করেছি। একটা হলো ধৈর্য, আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে, এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে, আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। 3000 টাকা কিছুই নয়, কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে এই রাজ্য যখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, 1 বছর চেয়ে নিচ্ছে, তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে ধন্যবাদ দেব, যে তিনি পিএম পোষণে আলাদা করে 1 গ্লাস দুধ, কোথাও ফলের রস, কখনো গোটা আপেল, কখনো পনির, কখনো ভালো ডাল ইত্যাদি অ্যাডিশনালি তার রাজ্য সরকার থেকে দিয়ে আসছেন। যারা 34+15 49 বছর ধরে শুধু রাজনীতি আর চুরি ছাড়া কিছু করেননি, দয়া করে আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন, খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা শুধু মুখের হয়নি, পরিবর্তনটা শুধু নামের ব্যক্তির হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে। সবাই ভালো থাকবেন। স্মরণ করি প্রভু শ্রী চৈতন্যদেবকে, স্মরণ করি শ্রীলা প্রভুপাদকে, আরোগ্য কামনা করি প্রভু জয় পতাকা স্বামীকে। তিনি বাঙ্গালোরে চিকিৎসাধীন, তিনি নিশ্চিতভাবে ভগবানের অসীম কৃপায় সুস্থ হয়ে আসবেন। তিনি সুস্থ হলেই ডাক্তার অনুমতি দিলে তার কাছে গিয়ে প্রণাম করার সুযোগ সেবক শুভেন্দু অধিকারী নেবে। আমার সঙ্গে ইসকনের সম্পর্ক মুখ্যমন্ত্রী হিসেবে নয়, ভক্ত হিসেবে। আমার গুরু মহারাজ ছিলেন ভক্তিচারু মহারাজ। আমার অত্যন্ত যন্ত্রণা আছে, আমি ওনাকে না বলেছিলাম কোভিডের সময় বিদেশে যেতে। উনি মধ্যপ্রদেশে ছিলেন, ফোনে যোগাযোগ হতো প্রতিদিন। তারপরে দেখলাম হঠাৎ আমেরিকা চলে গেলেন। তারপরে দুঃখজনক খবর পেলাম তিনি কোভিডে আক্রান্ত হয়ে দেহ রেখেছেন ওখানে। তাই ইসকনের সঙ্গে আজকের সম্পর্ক আমার নয়। আমি রাধা মাধবের অভিষেক করি বছরে 3 বার, জন্মাষ্টমীর দিন, দোলযাত্রার দিন এবং প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন। তার সাথে অন্নকূট উৎসব এবং গোবর্ধন পুজোয় গোমাতার সেবা আজ নয়, আমি দীর্ঘ 20 বছরের বেশি ধরে করে আসছি। ইসকনের মন্দিরে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব সংখ্যানন্দ মন্দির, মেছেদা আমার প্রতিষ্ঠিত মন্দির, মন্দির কমিটির চেয়ারম্যানও আমি। সবাই ভালো থাকবেন। গৌরনিতাই প্রেমান।